সো হ্যালো জন, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি। এই চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। ঠিক আছে, তো সামনেই তোমাদের এসএলএসটি এক্সাম রয়েছে। তো এসএলএসটি এক্সামকে টার্গেট করে আমরা ভূগোলের একটা প্রি সিরিজ তোমাদের জন্য শুরু করেছিলাম। ঠিক আছে, তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, পশ্চিমবঙ্গ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। ঠিক আছে, তো অনেকেই আছে যারা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা ঠিক করে পড়ো না। ইন্ডিয়ান জিওগ্রাফি তোমাদের রয়েছে সিলেবাসে, এবং এর পাশাপাশি কিন্তু পশ্চিমবঙ্গের যে জিওগ্রাফি বা পশ্চিমবঙ্গ ভূগোলটা কিন্তু অবশ্যই পড়তে হবে, তার কারণ একটা স্টেটের এক্সাম। বিগত সালে কিন্তু আমরা দেখেছি পশ্চিমবঙ্গ থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এসেছিল। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু এই পার্টটা ইম্পর্টেন্ট। ওকে, তো তোমাদের এখানে এই চ্যানেলে ফাইনাল স্টাডি যেটা এডুকেশন চ্যানেলে, এখানে তোমাদের ভূগোলের প্রিপারেশন করানো হচ্ছে ফ্রি অফ কস্টে। এবং যেটা আমাদের ফাইনাল স্টাডি মেইন চ্যানেল, সেখানে তোমার ইতিহাসের যে ফ্রি সিরিজ, এমসিকিউ সিরিজ এবং কিছু ক্লাস সেখানে হচ্ছে, তোমরা সেগুলো দেখতে পারো। ঠিক আছে, প্লেলিস্ট চেক করলে তোমরা সেই ক্লাসগুলো দেখতে পারবে। ঠিক আছে, এবং যারা নোটসগুলো পেতে চাও তারা ডেসক্রিপশন বক্সে দেখবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করো, সেখানে কিন্তু নোটসগুলো দেওয়া হয়। ঠিক আছে, এছাড়াও কিন্তু যারা পেড মানে ক্লাস করতে চাইছো, তো ইতিহাসের জন্য আমাদের একটা পেড ব্যাচ আছে এসএলএসটি, এবং ভূগোলের জন্য কোনো পেড ব্যাচ নেই। ভূগোলের জন্য মক টেস্ট ব্যাচ আছে। ঠিক আছে, মক টেস্ট ব্যাচ তোমরা যারা নিতে চাও তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। ওকে, তো চলো শুরু করছি আজকে পার্ট। ঠিক আছে, পার্ট 1 থেকে শুরু করছি আজকে আমরা। ওকে, একটু ওয়েট করো। ঠিক। ওকে, তো দেখো প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে তোমার ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের আয়তন কত? বিভিন্ন এক্সামে কিন্তু এসেছিল এটা। পশ্চিমবঙ্গের আয়তন হচ্ছে তোমার 88,752 বর্গ কিলোমিটার। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট এইরকম ডেটা যেগুলো মনে হয় যে আসবে না, এগুলো কিন্তু পরীক্ষায় বেশিরভাগ আসে এসএলএসসি, যেহেতু এটা সাবজেক্টের উপর এক্সাম, সেহেতু ডেপথে কিন্তু প্রশ্ন কিন্তু হবে। ওকে, নেক্সট, পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত? খুবই সহজ, পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত? আমি যদি এমনি একটা ম্যাপ মানে তোমাকে দেখাই, তাহলে পশ্চিমবঙ্গ হচ্ছে এইদিকে পশ্চিমবঙ্গ, তাই না? তাহলে এটা কোন দিক? পূর্ব দিক, তাই না? তাহলে পূর্ব ভারতে কিন্তু অবস্থিত হচ্ছে পশ্চিমবঙ্গ। ওকে, নেক্সট চলো, পশ্চিমবঙ্গ ভারতের মোট জনসংখ্যা কত? ঠিক আছে, পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা কত? 2011 সালের আদমশুমারি অনুসারে, তোমরা সকলে জানো আদমশুমারি কি, যেটাকে আমরা বলি সেন্সাস, যে প্রতি 10 বছর অন্তর অন্তর তোমার পপুলেশন যে নাম্বার, ঠিক আছে, জনসংখ্যা, সেটা গণনা করা হয়। সেটার যে পদ্ধতি সেটা হচ্ছে তোমার আদমশুমারি বলা হয়। লাস্ট পপুলেশন কবে হয়েছিল না 2011 সালে। সেই মানে সেন্সাসের ডেটা অনুসারে ভারতের জনসংখ্যা বলা হয়েছিল 121 কোটি, কিন্তু বর্তমানে 2021 সালে কথা হয়েছিল সেন্সাস হওয়ার, কিন্তু কোভিড-19 প্যান্ডামিক সিচুয়েশনের জন্য কিন্তু হয়নি। ফলে 2026 সালে কিন্তু মানে নেক্সট সেন্সাস কিন্তু হওয়ার জন্য পদক্ষেপ শুরু করেছে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট। ওকে, দেখো পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা কত ছিল? আমি যেটা বললাম সেটা ভারতের। এবার যদি জানতে চাই পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা, তাহলে দেখো এটা কিন্তু মানে সাধারণত কোনো বইয়ে লেখা থাকে না, তো এই ডেটাটা একদম অ্যাপ্রোপ্রিয়েট ডেটা। 9,13,47,736 জন হচ্ছে তোমার পশ্চিমবঙ্গের জনসংখ্যা 2011 সালে আদমশুমারি অনুসারে। ওকে, পরীক্ষা আসতে পারে যে নেক্সট সেন্সাস, ভারতের নেক্সট সেন্সাস কবে হতে পারে, পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কি? পশ্চিমবঙ্গের প্রধান নদীর নাম কি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ভাগীরথী এবং হুগলি। ঠিক আছে, ভাগীরথী এবং হুগলি হচ্ছে পশ্চিমবঙ্গের প্রধান নদী। ওকে, নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের অধিবাসীদের প্রধান ভাষা কি? ঠিক আছে, এক কথায় তুমিও তো পশ্চিমবঙ্গের অধিবাসী, তাই না? তুমি এসএলসি এক্সাম দেবে। ঠিক আছে, তো তুমি আশা করি সকলেই জানো যে পশ্চিমবঙ্গের অধিবাসীদের প্রধান ভাষা কি? বেঙ্গলি। ঠিক আছে, বাংলা, বেঙ্গলি। ওকে, নেক্সট দেখো, পশ্চিমবঙ্গে বর্তমানে মোট কয়টি জেলা আছে? পশ্চিমবঙ্গে মোট কয়টি জেলা আছে? ঠিক আছে, আগে জেলার সংখ্যা অনেকটা কম ছিল, কিন্তু বর্তমানে বিভিন্ন জেলা তোমার ভাগ হয়েছে, নতুন নতুন জেলা অ্যাড হয়েছে। তো এখন বর্তমানে রয়েছে তোমার 23টি জেলা। ঠিক আছে, নবনির্মিত জেলাগুলি তোমরা কমেন্ট বক্সে জানাও। পশ্চিমবঙ্গে যে নবনির্মিত যে জেলাগুলো, সেইগুলোর নাম কি সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও, সেটা তোমাদের হোম টাস্ক আমি দিলাম। ঠিক আছে, এবং তোমাদের জন্য একটা অফার, যারা হোমওয়ার্কগুলো তোমরা করবে, কমেন্টে রিপ্লাই করবে, তাদের জন্য কিন্তু আমরা এই মক টেস্ট যে ব্যাচটা আমরা করবো জিওগ্রাফির ওপর, সেটা কিন্তু ফ্রি অফ কস্টে দেবো। ঠিক আছে, 1 সপ্তাহ পর তোমাদের রেডি হবে, তো সেগুলো তোমাদের ফ্রি অফ কস্টে কিন্তু দেবো। তোমরা কিন্তু অবশ্যই, ঠিক আছে, কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, যেগুলো হোম ওয়ার্ক আমরা দেবো। ঠিক আছে, তোমাদের কিছু জনের নাম আমরা সাজেস্ট করবো, তাদের কিন্তু তারা জয়েন করবে, মানে তারা যোগাযোগ করবে। ওর জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করো না, সেখানে নাম ডিক্লেয়ার করা হবে, তোমরা কিন্তু নিতে পারো। ঠিক আছে, ফ্রি অফ কস্টে। তার জন্য একটাই কন্ডিশন, খুব সহজ কন্ডিশন, যে তোমাদের কমেন্ট করতে হবে। প্র্যাকটিস এমনি তোমাদের হয়ে যাবে, তাই না? নেক্সট চলো, পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণের গড় বিস্তৃতি কত? পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণের গড় বিস্তৃতি কত কত হবে? 623 কিলোমিটার। 623 কিলোমিটার। ঠিক আছে, উত্তর আর দক্ষিণের গড় যে বিস্তৃতি সেটা হচ্ছে তোমার 623 কিলোমিটার। ওকে, নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমের গড় বিস্তৃতি কত? তো সঠিক উত্তর কি হবে?
320 কিমি, ঠিক আছে। মানে প্রশ্ন যদি একটু হার্ড করে তাহলে কিন্তু এগুলো কিন্তু আসতে পারে, সেহেতু অবশ্যই কিন্তু দেখে যেতে হবে। ওকে, নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমে সর্বনিম্ন বিস্তৃতি কত? সঠিক উত্তর হবে 9 কিমি। ওকে, ক্ষেত্রফলের বিচারে ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত? ক্ষেত্রফলের বিচারে ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত? সঠিক উত্তর হবে কত? সঠিক উত্তর হবে তোমার 13তম, ঠিক আছে। ক্ষেত্রফল মানে তোমার এই যে তোমার আয়তন, ঠিক আছে। বিচারে ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান হচ্ছে তোমার 13তম, ঠিক আছে। বোঝা গেল? নেক্সট প্রশ্ন হচ্ছে তোমার ভারতের মোট আয়তন কত শতাংশ পশ্চিমবঙ্গের অন্তর্গত? তো ভারতের যদি আমি 100% ধরি ভারতকে, তাহলে তার কত শতাংশ পশ্চিমবঙ্গ দখল করে আছে? তো সঠিক উত্তর হবে 2.67 কিন্তু পার্সেন্টেজ, ঠিক আছে। 2.67 কিন্তু তোমার পশ্চিমবঙ্গের কিন্তু অন্তর্গত। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, জনসংখ্যার বিচারে ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত? জনসংখ্যার বিচারে পপুলেশন দিক থেকে ভারতের রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের স্থান কত? সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার করো। কত হবে স্থান কত? সঠিক উত্তর হবে 4th পজিশনে কিন্তু আছে। ওকে, এবং তোমাদের একটা হোমওয়ার্ক আমি দিলাম, ঠিক আছে, সেকেন্ড হোমওয়ার্ক 2, যে প্রথম পজিশনে কে আসে জনসংখ্যার দিক থেকে ভারতের প্রথম রাজ্য কোনটি সেটা তোমরা কমেন্ট করে তোমরা জানাবে, ঠিক আছে। নেক্সট চলো, ভারতের মোট জনসংখ্যা কত শতাংশ পশ্চিমবঙ্গে বাস করে? সঠিক উত্তর হবে 8%। ওকে, ভারতের দ্বিতীয় জনঘনত্বপূর্ণ রাজ্যের নাম কি? ভারতের দ্বিতীয় জনঘনত্বপূর্ণ নাম হচ্ছে তোমার পশ্চিমবঙ্গ, ঠিক আছে। দ্বিতীয়, তাহলে প্রথম কোন রাজ্য আছে জনঘনত্বপূর্ণ রাজ্য, সেটাও তোমরা কিন্তু হোমওয়ার্ক দিলাম, সেটা তোমরা কমেন্ট বক্সে কিন্তু জানাবে, ঠিক আছে। প্রথম কে আছে জনঘনত্বপূর্ণ রাজ্য সেটা তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত? তো পশ্চিমবঙ্গের জনঘনত্ব দেখো তোমার 1029 জন পার বর্গ কিলোমিটার, ঠিক আছে। সেটা হচ্ছে তোমার বর্গ কিলোমিটার, পার বর্গ কিলোমিটারে কতজন বাস করে? না 1029 জন, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু জনঘনত্ব মানে নির্বাচন হয়, মানে মোট পপুলেশন বাই তোমার জমির পরিমাণ, ঠিক আছে, ইকুয়াল টু তোমার হচ্ছে ডেন্সিটি বা পপুলেশন ডেন্সিটি। ওকে, এইভাবে কিন্তু বের করা হয়। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যগুলোর নাম কি? মানে আশেপাশে যে রাজ্য তোমার গুলি রয়েছে সেগুলোর নাম কি পশ্চিমবঙ্গের আশেপাশে? তোমরা যদি ভারতের ম্যাপটা ভালো করে পর্যবেক্ষণ করো তাহলে এগুলো খুব সহজেই তোমরা অ্যান্সার করতে পারবে। আর ভারত, ঠিক আছে, ইন্ডিয়ান, ওয়ার্ল্ড এবং তোমার ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, এই 3টে ম্যাপ অবশ্যই তোমাদের কিন্তু কাছে থাকা উচিত। তারপর ম্যাপ থেকে কিন্তু প্রচুর প্রশ্ন বিগত বছর হয়েছে এবং আবারও কিন্তু হবে, সেহেতু ম্যাপটা কিন্তু ভালো করে স্টাডি তোমাদের করতে হবে। ওকে, সকলেই ম্যাপ কিনে নিও, পড়ার যে যেখানে তুমি পড়ো সেখানে তোমরা ম্যাপগুলো চিপকে তোমরা এগুলো দেখতে পারো। সঠিক উত্তর কেউ দেখো, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, অসম, সিকিম, প্রত্যেকটা রাজ্যের নাম মুখস্থ রাখার চেষ্টা করবে। হতে পারে যে নিচের কোন রাজ্যটি পশ্চিমবঙ্গের প্রতিবেশী নয়, এরকম ভাবে কিন্তু 9 ভাবে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, সেহেতু প্রত্যেকটা কিন্তু তোমাদের রাজ্যগুলোর নাম মনে রাখতে হবে। ওকে, এ বি ঝা, এভাবে শর্টকাট বি ঝা, ও সি অ এরকম করে নাম রাখতে পারো, ঠিক আছে। বোঝা গেল? বিঝা, ও সি অ মানে বি মানে বিহার, ঝা মানে ঝাড়খণ্ড, ও মানে তোমার ওড়িশা, সি মানে সিকিম, অ মানে অসম, এইভাবে তোমরা মনে রাখতে পারো। ছোট ছোট ট্রিক্স নিজে বানিয়ে নিতে পারো, ঠিক আছে, যদি কঠিন মনে হয়। ওকে, পশ্চিমবঙ্গের রাজধানী শহরের নাম কি? খুবই সহজ, কলকাতা। এবং ভারতের রাজধানীর নাম কি? নিউ দিল্লি। ওকে, এগুলো কিন্তু মনে রাখবে, পশ্চিমবঙ্গের সাথে ভারতেরটাও কিন্তু রিলেট করে তোমরা পড়বে। ওকে, পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে। যেগুলো করাবো এর বাইরে আসবে না, 100% তোমাদের মানে কমন সহ বলতে পারি এর বাইরে কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে না। যা করাবো এর মধ্যে থেকে আসবে। অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের এই যে সিরিজটা কিন্তু আমরা মোটামুটি 10টা ভিডিও তোমাদের আসবে, প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখবে, ঠিক আছে, এখান থেকে কমন পাবে। তো সঠিক উত্তর হবে টোটাল 42টি কিন্তু তোমার লোকসভার কিন্তু আসন রয়েছে, ঠিক আছে, 42টি। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কয়টি? দেখো, লোকসভা আলাদা, বিধানসভা আলাদা, ঠিক আছে, ভুলে ফেলবে না। ওকে, তো বিধানসভা আসন হচ্ছে দেখো তোমার 294টি, ঠিক আছে, বোঝা গেল? ওকে, তো তোমরা সকলে জানো যে লোকসভার যে ভোটটা হয় সেটা হচ্ছে তোমার প্রধানমন্ত্রী গঠনের ক্ষেত্রে হয়, ঠিক আছে, পিএম গঠনের ক্ষেত্রে। সেখানে আমাদের পশ্চিমবঙ্গের টোটাল কয়টি সিট আছে? 42টি সিট আছে, ঠিক আছে। এবং পশ্চিমবঙ্গের যে বিধানসভা আসন সেটা হচ্ছে তোমার যেটা সিএম অর্থাৎ চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী গঠনের ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে তোমার কতগুলো আসন রয়েছে? তো সঠিক উত্তর দেখো 294টি। এটা কিন্তু গুলিয়ে ফেলবে না, ঠিক আছে। তাহলে লোকসভা হচ্ছে তোমার 42টি এবং হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভা হচ্ছে তোমার 294টি, ঠিক আছে। তোমাদের আমি একটা হোমওয়ার্ক নাম্বার 3 দিলাম, যে ভারতের টোটাল লোকসভার আসন সংখ্যা কয়টি? কিছুদিন আগে ভোট হলো, দেখতে পেলে, তো আশা করি সকলেই জানো, ঠিক আছে। ভারতের লোকসভার টোটাল আসন কয়টি সেটা তোমরা কমেন্ট বক্সে জানো, ঠিক আছে, কমেন্ট বক্সে জানো। হোমওয়ার্ক নাম্বার 3, ঠিক আছে। পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? সঠিক উত্তর হবে তোমার দক্ষিণ 24 পরগনা। এবং তোমার ক্ষুদ্রতম জেলা কোনটি? সঠিক উত্তর হবে কলকাতা। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অনেকে কিন্তু গুলিয়ে ফেলে, ঠিক আছে, এই জন্য কিন্তু এই ডেটাটা কিন্তু রেখেছি। পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা, বড় জেলা হচ্ছে তোমার দক্ষিণ 24 পরগনা, ঠিক আছে।
আর ক্ষুদ্রতম জেলা হচ্ছে তোমার কলকাতা, ঠিক আছে, কলকাতাটা কিন্তু একটা জেলা, ওকে, ক্ষুদ্রতম জেলা। নেক্সট চলো, নেক্সট দেখো পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম হচ্ছে তোমার সান্দাকফু। 36 মনে রাখবে তাহলেই হবে, ঠিক আছে। 3636 মিটার হচ্ছে তার উচ্চতা, ঠিক আছে। এবং ভারতবর্ষের সকলেই জানো, মানে বলার অপেক্ষা রাখে না, ঠিক আছে। পশ্চিমবঙ্গের রাজধানী ভারতবর্ষের বলেই দিই কেটু, ঠিক আছে, গডিন অস্টিন বা কেটু বলা হয়, কিং অফ কারাকোরাম, ঠিক আছে, গডিন অস্টিন, ঠিক আছে। এবং পৃথিবীর মধ্যে জানো মাউন্ট এভারেস্ট, ওকে। ওকে, তো চলো পশ্চিমবঙ্গের রাজধানী শহরের নাম কি? পশ্চিমবঙ্গের রাজধানী শহরের নাম হচ্ছে তোমার কি? কলকাতা, ঠিক আছে, রাজধানী শহরের নাম কলকাতা, একটু আগেই বললাম, প্রশ্নটা রিপিট আছে। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হবে ডক্টর প্রফুল্ল চন্দ্র রায়, ওকে। নেক্সট দেখো পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? তোমরা কমেন্ট বক্সে উত্তর করতে পারো, সঠিক উত্তর হবে চক্রবর্তী রাজা গোপালচারী। এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে যে প্রশ্নগুলো হবে মানে তোমার কমন আসার চান্স আছে কিন্তু, ঠিক আছে, বিভিন্ন রকম এক্সাম কিন্তু এসেছিল, ওকে। পশ্চিমবঙ্গের জাতীয় ফুলের নাম কি? পশ্চিমবঙ্গের এবং ভারতের একসঙ্গে করবে। জাতীয় ফুল পশ্চিমবঙ্গের হচ্ছে তোমার শিউলি এবং ভারতের জাতীয় ফুল হচ্ছে তোমার কি? পদ্ম, ঠিক আছে, পদ্ম, ওকে। নেক্সট দেখো পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষের নাম কি? সঠিক উত্তর হবে ছাতিম গাছ। যদি জানো ভালো কথা, যদি না জানতে তাহলে সেটা কমেন্ট করে জানাও, ঠিক আছে। পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি? খুবই সহজ, শ্বেতকণ্ঠ, ঠিক আছে, শ্বেতকণ্ঠ মাছরাঙা, শ্বেতকণ্ঠ মাছরাঙা, ওকে। পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি? কি হবে? সঠিক উত্তর কমেন্ট বক্সে তোমরা জানাও, এটা তোমাদের হোম টক্স কিন্তু থাকলো, ঠিক আছে। এটা প্রাইমারি টেট 2022, ঠিক আছে, প্রাইমারি টেট 2022-এ কিন্তু এসেছিল, ঠিক আছে। আবার কিন্তু আসার সম্ভাবনা আছে বিভিন্ন রকম এক্সামে। পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম হচ্ছে তোমার মেছো বিড়াল, মেছো বিড়াল, ঠিক আছে। নেক্সট দেখো পশ্চিমবঙ্গের উপর দিয়ে কোন গুরুত্বপূর্ণ ভৌগোলিক রেখাটি গিয়েছে? তো কর্কটক্রান্তি রেখা হবে সঠিক উত্তর, ঠিক আছে, কর্কটক্রান্তি রেখা। তো এই জায়গাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা কিন্তু এসছে, ডাব্লিউবিসিএসও মানে ডাব্লিউবিসিএস এসএসসি একটা ফেভারিট প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের কয়েকটি তোমার জেলার উপর দিয়ে তোমার কর্কটক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে। তাহলে পশ্চিমবঙ্গের উপর দিয়ে তোমার কর্কটক্রান্তি রেখা গিয়েছে, এটা তোমরা সকলেই জানো, যে পৃথিবীর যে যদি আঁকি তাহলে কর্কটক্রান্তি রেখা যেই সমস্ত রাজ্যগুলোর মধ্যে দিয়ে গেছে সেগুলো অনেক সময় আসে, ঠিক আছে। এছাড়া পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে গেছে সেটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। তো কোন কোন জেলার উপর দিয়ে গেছে? সঠিক উত্তর দেখো 4টি জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান আর হচ্ছে তোমার নদিয়া, ঠিক আছে। 4টেই কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে, 4টে কিন্তু মনে রাখতে হবে। কোনটা অপশনে থাকবে বলা খুব মুশকিল, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, ওকে। নেক্সট পশ্চিমবঙ্গের সীমানা কয়টি স্বাধীন দেশের সাথে যুক্ত? প্রথমে পড়লাম আমরা রাজ্য, ঠিক আছে, এবার আমরা পড়বো কি কয়টি স্বাধীন দেশের সাথে যুক্ত। কি হবে? 3টি, ঠিক আছে, একটা হচ্ছে বাংলাদেশ, একটা নেপাল, ভুটান, ঠিক আছে, বাংলাদেশ, নেপাল, তাহলে উত্তরে তোমার নেপাল, ভুটান আছে, আর তোমার পূর্ব দিকে আছে তোমার বাংলাদেশ, ঠিক আছে। এই 3টি দেশের সাথে কিন্তু তোমার পশ্চিমবঙ্গ তার সীমানা কিন্তু ভাগ করে, ঠিক আছে। একটা প্রশ্ন এই যে, ঠিক আছে, এটাও কিন্তু মনে রাখার মতো, ঠিক আছে। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যগুলোর নাম কি? বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, আসাম, সিকিম, ওকে, দুটো কিন্তু ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? পশ্চিমবঙ্গের বৃহত্তম, ঠিক আছে, মানে পশ্চিমবঙ্গের বৃহত্তম মানে প্রতিবেশী দেশের নাম হচ্ছে তোমার কি হবে? বাংলাদেশ, ঠিক আছে, পূর্ব দিকে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার বৃহত্তম প্রতিবেশী দেশ, ওকে। ওকে, তো আজকের এখানে আমরা শেষ করছি, ঠিক আছে। আমরা অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, পরের পার্টে আমরা বাকি পার্টগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। এরকম ভাবে আমরা প্রায় 15 মিনিট করে তোমাদের ভিডিওগুলো হবে, তোমরা অবশ্যই ছোট ছোট ভিডিওগুলো দেখে নিও এবং সেগুলো মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। নোটস নিতে চাইলে অবশ্যই গ্রুপ জয়েন করে নাও, সেখানে কিন্তু দিয়ে দেওয়া হবে, ওকে। তো ভিডিওটা তো অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তোমাদের এসএসসি ভূগোলের জন্য রানিং ক্লাস চলবে, ঠিক আছে। প্রতিদিন আমরা চেষ্টা করবো বিভিন্ন টপিকের উপর ক্লাস নিয়ে আসতে, এবং কোন কোন টপিকের উপর তোমাদের ক্লাস প্রয়োজন সেটা তোমরা জানাতে পারো। কোনো সাবজেক্টের জন্য যদি তোমাদের ক্লাস প্রয়োজন হয় সেটা তোমরা জানাতে পারো। আর ক্লাসগুলো কেমন লাগছে, প্রশ্নগুলো কেমন লাগছে সেগুলো তোমরা কমেন্টে জানাতে ভুলবে না, ওকে। থ্যাংক ইউ।